ওরে বাবারে, ও দিদি তুমি তৈরি? বলো তো কত দেরি হয়ে গেল। আচ্ছা তোমার দেওরও তো তৈরি হয়ে আছে, তাহলে আমরা অপেক্ষা করছি কেন বলো তো? কার জন্য আবার? আমার ওই বডি গার্ডের জন্য। হাসছিস? খুব তো মেঘলাকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছিস তোরা। আমার হয়েছে যত জ্বালা। এখন ওই গঙ্গাকে আমার সঙ্গে পাঠাবে, আর ওই গঙ্গাকে নিয়ে বেরোনো, আর গলায় কাঁটা নিয়ে বেরোনো, আর সারাক্ষণ খালি বক 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 করে যাবে। তো সাইড সাইড কি আছে? কে আছে তোমার রাস্তায়? কই নেই। আসলে কি হয়েছে বলো তো বড় মা, ওটা আমার ব্যাড হ্যাবিট হয়ে গেছে। সিঙ্গাপুরে থাকাকালীন সার্ভেন্ট ফুটবল লিগ, সেখানকার বিজয়ী টিমের ক্যাপ্টেন আমি ছিলাম। আমি সেই থেকে এই ফুটবলটা আমার বেলাডে বেলাডে। আচ্ছা ঠিক আছে, তোমার হাতে ওটা কি? ব্যাগ। ব্যাগের মধ্যে কি? খাবার খাবার খাবারের ব্যাগ তো এটা। সে কি? আরে ছোট, আমরা পুজো দিতে যাচ্ছি নাকি পেট পুজো করতে যাচ্ছি রে? ও বড়মাই প্লিজ নিতে দাও না গো। পুজো দেওয়ার পরে ভালো মন্দ খেলে মনটা খুব ভালো থাকবে। রথ দেখা, কলা বেচা দুটোই হবে। আমি এগিয়ে গেলাম। হ্যাঁ টাটা। না না, পুজো দিতে গিয়ে কোনো রকম অনাচার কিন্তু বড় আন্টি সহ্য করবে না। কেন কেন না? কতগুলো ইস্যু নিয়ে যাচ্ছে বলো তো বড় আন্টি ভগবানের কাছে? কাউন্ট করো কাউন্ট করো। 1, তোমার বিয়ে যাতে ভালো করে হয়। 2, যাতে বড় ছেলের ঘরে সুস্থ নাতি নাতনি আসতে পারে। এত কিছু নিয়ে ভগবানের কাছে মুখোমুখি হচ্ছে, গোল টেবিল বৈঠক হবে না? এই খুব চালাকি হচ্ছে না? খালি চ্যাটাং চ্যাটাং কথা সব বাবা। এই আমি তো ভালো কথাই বললাম, অমনি আমি খারাপ হয়ে গেলাম। এই হয়। যাই হোক, আরেকটা কথা বলে দিই, বাড়ি থেকে যাতে অলক্ষ্মী বিদায় হয় তাই জন্যও কিন্তু একটা পুজো দিতে হবে। মানে? মানেটা হলো রুবিদি, এত বয়স হয়ে গেল মেয়েটার, বিয়েটা তো করতে হবে নাকি? তা দিয়ে তোমার কি দরকার একটু শুনি? আমার এটা নিয়ে কোনো দরকার নেই, আমার দরকার অলক্ষ্মী বিদায় নেই। মানে কি? তুমি আমাকে অলক্ষ্মী বলছো? সব বাবা, আমি আবার কখন কাউকে কি বললাম? যে যার মতো নিজে নিজেই তো ভেবে নিল। যাই হোক, একটা কথা ছিল, বলছিলাম কি, এত বয়স হয়ে যাচ্ছে, আর বয়স হয়ে গেলে তো সবাই বিয়ে পাগল হয়ে যায়। তাই রুবিদিকে দেখছো না কেমন জিজু পাগল হয়ে উঠেছে, জিজুর পেছনে ছুকছুক ছুকছুক ছুক। তাই বলছিলাম বিয়েটা দিয়ে দিলে ওই জিজু নামের ভূতটা রুবিদির মাথা থেকে নামে, এই আর কি। আন্টি আন্টি তুমি কিন্তু ওকে চুপ করতে বলো। ও যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, তুমি শুনতে পাচ্ছ না? আচ্ছা ঠিক আছে, ওকে বলতে দাও না। বলতে দাও না মানে? ও আমাকে এভাবে ইনসাল্ট করে যাবে আর তুমি শুনবে সেটা? ও অগ্নিকে নিয়ে আমাকে নিয়ে। শোনো মেঘলা, তোমাকে কিন্তু আমি ওয়ার্ন করে দিচ্ছি, কিন্তু নিজের মতন সবাইকে ভাববে না, বুঝলে? বুঝলে? বুঝলাম। এবার তুমি শোনো, নিজের মতো চেষ্টা চালিয়ে যাও, তারপর আমি দেখে নিচ্ছি কি করতে হয়, ঠিক আছে? আর আমাকে বারবার কিন্তু বলতে এসো না বাবা। আমার যা কি হচ্ছেটা কি? তুই জানিস না আমরা পুজো দিতে যাচ্ছি, এর মধ্যে তোর একটা ঝামেলা না পাকালে নয় না। ও থামবে কি করে? ভগবান তো ওর মুখে লাগাম দিতেই ভুলে গেছেন। কথা একেবারে বাক্যশ্রেষ্ঠ। এখন অনেক কাজ করতে হবে। হ্যাঁ, তোমার খাবার তৈরি করার কথা বলছো তো, চাপই নেও না, সব হয়ে যাবে। নিতে বাধ্য হচ্ছি, কারণ আমরা পুজো দিয়ে ফিরে এসে তোমার ওই পোড়া খাবার কিন্তু খেতে পারবো না। খেতে হবে না, খাবার তো আমি বাইরে থেকে আনিয়ে দেবো। না, আমার বাড়িতে বাইরে থেকে খাবার আসবে না। আমরা রাত্রিবেলা পুজো দিয়ে যখন ফিরবো, তুমি রান্না করে আমাদের খাবার ব্যবস্থা করবে। না? হ্যাঁ। দি ভাই, দি ভাই, এবার বুঝবে কত ধানে কত চাল। হ্যাঁ রে ছোট, ওই পুজো দিয়ে ফিরে বেশ গরম গরম রুটি, ভাজা মুগ ডাল আর ওই পনিরের ডালনা খেলে কেমন হয় রে? না মানে আমি তো এগুলো, তার সঙ্গে একটু স্যালাড তো থাকতেই হবে। চলো চলো চলো, কি আসছো তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো বলো তো? দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ তাই ভালো, চলো আমিও তোমাদের একটু এগিয়ে দিই। হ্যাঁ মা এসো এসো এসো, চলো চলো চলো, তাড়াতাড়ি করো আয়ুষী, চলো।
মেঘলা, তোমাকে একটা কথা তো বলতে ভুলেই গেছি। আসলে কি জানো তো, ঠাকুরপো না একদম ঝাল খেতে পারে না, আর ওদিকে বান্টি আবার একটু ঝাল একটু মশলা না হলে ওর ঠিক খাওয়াটা জমে না। আর আমার ওই স্যালাডে যদি লেবু না থাকে আমার আর খাওয়া হলো না। এদিকে ছোট তো একদম টক খেতে পারে না। তো তুমি এই সব গল্পগুলো মাথায় রেখে তবে রান্নাটা করবে, কেমন? আর তোমরা ওই ইংরেজিতে এই আঙুলটা এমনি করে তুলে কি একটা বলো? বেস্ট অফ লাক। হ্যাঁ, বেস্ট অফ লাক। চলি তাহলে। আচ্ছা, বুঝেছি। এই মহিলা ইচ্ছে করে আমাকে ফাঁসাতে ফেললো, ওই জন্যই এত ঘটা করে মন্দিরে যাওয়া না। এতদিনে মেঘলার দুর্বলতাটা ঠিক বুঝে গেছে যে মেঘলা কিচেনেই জব্দ। ঠিক আছে, চ্যালেঞ্জ যখন করলোই তখন আমিও ওটা অ্যাকসেপ্ট করলাম। দেখি আমি পারি কিনা। চুপ তো তোমার করা উচিত। সমানে এক কথা চিৎকার করে বলে যাচ্ছ, তখন থেকে বোঝাবার চেষ্টা করছি, বুঝতে পারছো না? সুজন, তুমি শান্ত হও, আমি কথা বলছি। উর্মিলা, শোনো, একদম আমাকে ছবে না, একদম ছবে না। আমার বাচ্চা হারিয়ে গেছে বলে তোমরা সবাই খুব খুশি হয়েছো না? আর তুমি তো বিশেষ করে খুবই খুশি হয়েছো, আমি জানি। দেখুন, আপনাদের কোথাও ভুল হচ্ছে। প্লিজ প্লিজ দয়া করে এটাকে আর কমপ্লিকেটেড করবেন না, প্লিজ। তাহলে কি ময়ূরদেব রায় মিডিয়ার ওপর দোষ চাপিয়ে নিজে অভিযোগ মুক্ত হতে চাইছেন? দেখুন, আমি কারোর ওপর দোষ চাপাচ্ছি না। আমি শুধু এইটাই বলতে চাইছি যে উর্মিলা মানসিকভাবে একটা ক্রাইসিসের মধ্যে আছে, তাই এখনো। সরে যাও, সরে যাও। বুঝি শুনিস? পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে উর্মি। আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। আমার বাচ্চাকে আমার কাছ থেকে সরিয়ে নিয়েছে। আপনারা দেখছেন তো কিভাবে ময়ূরদেব রায় পেশেন্টকে পাগল সাজিয়ে এবং মিডিয়াকে আক্রমণ করে শিশু বদলের ঘটনাটাকে লঘু করে দেখানোর চেষ্টা করছেন। কিন্তু এ ধরনের অভিযোগ দেবরা নার্সিংহোমের বিরুদ্ধে নতুন কিছু নয়। এর আগেও টাকা তাছুক, জাল ওষুধের ব্যবহার ইত্যাদি বহু অভিযোগের আঙুল এদের দিকে উঠেছে। এসব আপনি কি বলছেন? হ্যাঁ, কি বলছেন এসব? আপনারা যান এখান থেকে, যান প্লিজ, যান, দয়া করে যান এখানে। বন্ধ করুন এসব। এখন প্রশ্ন হলো, সৈকত দেব রায়ের মৃত্যুর পর ময়ূরদেব রায় কি নার্সিংহোমে এই ব্যবসায় চালাচ্ছেন? আরে আপনারা কি সব বলছেন? এসব সত্যি নয়, সত্যি নয়। এসব মিথ্যে, এসব সত্যি নয়, সত্যি নয়, মিথ্যে এসব। সরে যাও এখান থেকে, ওকে সরিয়ে দেখা থেকে, নাহলে আমি কিন্তু মেরে ফেলবো। সরিয়ে যাও এখান থেকে। বৌদি চলো, চলো এখান থেকে বৌদি, চলো, চলে এসো। বল মা উর্মি, বল। কাজ এগুলো মা, বল। কেন বাবা, টিভিতে কিছু দেখাচ্ছে না? দেখাচ্ছে বলেই তো জিজ্ঞেস করলাম যে কাজ এগুলো কি না। যদি না দেখাতো তাহলে তো জিজ্ঞেস করলাম কাজ হলো কি না। তুমি এখন কোথায় বাবা? বাবা, আমার মেয়ের এতদিন ট্রেনিংটা সেটা যে সার্থক হলো, সেটাকে তো একটু সেলিব্রেট করতে হবে। আর আমার মেয়ের খাটনির দাম হিসেবে তো টাকাটা। তুমি খুশি হয়েছো তো? খুব খুশি রে মা, আমি খুব খুশি। কিন্তু আমি না। এই শোনো মেয়ের কথা। আরে বাবা, টাকার কথা চিন্তা করে মন খারাপ করিস না মা। টাকা আমার হাতে চলে এসেছে। কিন্তু আমার কষ্ট হচ্ছে আমার বাচ্চাটার কথা ভেবে। যাকে আমি 9 মাস আমার রক্ত মাংস নিয়ে। আচ্ছা বাবা, আমার অন্যায়ের শাস্তি ভগবান কি আমার বাচ্চাটাকে দিল? তাদের বোমা কলা। কি যে বলিস না তুই? যদি পাপের শাস্তি হতো তাহলে আমার পাপের শাস্তি হিসেবে তোকে তো ভগবান কানা, খোড়া, টেরা, বোবা, ল্যাংড়া কত কি করেই না পাঠাতো, তাই না?
ওসব কিছু হয় না মা, বুঝলি? ওসব কিছু হয় না। টাকাই হলো গিয়ে ভগবান, বুঝতে পেরেছিস? আরে বাবা, এই টাকা দিয়েই তো মুখ বন্ধ করে বোবা করা হয়। আবার এই টাকার জোরেই তো হাত পা বেঁধে তাকে ল্যাংড়া লুলা করে দেওয়া হয়, তাই না? আরে বাবা পূর্ণিমা, তোর হাতে টাকা চলে এলেও তুই তোর ওই বোবা কালা ছেলেকে দেখবি একেবারে মুখ খোলাপ করিয়ে ফেলেছিস। সত্যি কি তাই হয় বাবা? হয় রে মা, হয়, সত্যি হয়। আরে বাবা, তুই ছাড়া আর কে আছে আমার, বল দেখি? সবই তো তোর, বাকি তো সব মায়া। বাবা বাবা, তুমি একবার আসবে আমার কাছে? আমার না তোমার জন্য ভীষণ মন কেমন করছে, আসবে গো একবার? বুড়ো বাপটার কথা মনে পড়ছে তাহলে? ওই বস, টাকার কি মহিমে, ভুলে যাওয়া বাবাকেও মনে পড়িয়ে দেয়। আসবো রে মা, আমি আসবো। তাহলে তোকে কথা দিতে হবে, তুই ভালো থাকবি। হ্যাঁ, ভালো থাকিস। কেমন? কবে যাবে কে জানে। কি করবো এখন? এটাই তো চোখ, রাশন দোকানের ঝাঁপ, যখন ইচ্ছে বন্ধ হয়ে যায়। তাড়াতাড়ি না গেলে তো। অহনাটা কি করছে? ও তো আমাকে ডাকতে পারতো। আচ্ছা, তোর একদিন কি আমার একদিন। অহনা! কি রে বাবা, সন্ধে হয়ে গেল, কেউ একটু লাইটটা অব্দি জ্বালায়নি? অহনাটা দেখছি আমার থেকেও বেশি অকম্মার ঠিকই। অদ্ভুত। অহনা, অহনা, আরে এই অহনা। স্ট্রেঞ্জ, এটা ফেরেনি নাকি এখনো? কি করবো এদের নিয়ে, অন্ধকারে দেখতেও পাচ্ছি না লাইটটা। ভালো লাগে না আমার কিছু। বড় আন্টি ঠিক কথা বলে, মেঘলা তোমার দ্বারা কিছু হবে না, একদম ঠিক কথা বলে। কি হবে আমার দ্বারা? একটা দিন শুধুমাত্র বাড়ির দায়িত্ব আমার উপর দিয়ে গেছে, তাও দায়িত্ব সহকারে আমি সেটা ডোবালাম। কি করি? না না না, একদম না, চাপ নিলে চলবে না। পাগল নাকি? ও বাবা, ওদের তো ফেরার সময় হয়ে গেল। ওরা তো এলো বলে। না, ডুবন্ত নৌকাকে পাড়ে আনতেই হবে। जो डर गया समझो वो तो मर गया। না, ওরা আসার আগেই হাতের কামাল আমাকে দেখাতেই হবে। কি করা যায়, কি করা যায়, কি করছে, প্রত্যেকে সুখ। আর কোনোদিন কিচ্ছু চাইবো না তোমার কাছে। হয়তো অনেক বেশি চেয়ে ফেলেছিলাম, তাই এত বড় শাস্তিটা তুমি আমায় দিলে। সত্যি বলছি, আর কোনোদিন কিচ্ছু চাইবো না, তুমি দেখে নিও, কিচ্ছু না। বেশ, বড় আন্টি কি করে মনেও তো নেই। কি হ্যাঁ, প্রদীপ জ্বালায় না? এটা তো নাকি এটাই জ্বালাই। বেশ কি করে? জল দেয় না? ও ফল কাটে, কিন্তু এটা কাটবো। না
না বাবা, ফল কাটতে গিয়ে নিজের হাতটা কেটে ফেললে। বাবা না, কি করি? আইডিয়া। মা, এবার পাঁচালি পড়বে তো? পাঁচালি। পড়বো পড়বো, নিয়ম আছে না, সব নিয়ম মানবো, কোনো ত্রুটি রাখবো না। তবে শুদ্ধ নিয়মটাই মানবো, আর কিচ্ছু না, কিচ্ছু না। এই যে শোনো, আমি কিন্তু অত নিয়ম টিয়ম মানতে পারবো না, হ্যাঁ, আগে থেকেই বলে দিলাম। তুমি এত বড় বড় মিষ্টি আমি বলেই অফার করছি, কেউ তোমাকে অফার করতো না। হ্যাঁ মানলাম এই ফলগুলোর সাইজটা ঠিকঠাক নেই, কি করবো, বটি দিয়ে কাটতে পারি না তো, তাই ছুরি দিয়ে কেটেছি, ও তুমি ম্যানেজ করে নেবে। আর শোনো, ওই মিষ্টিগুলো তুমি চুপচাপ খেয়ে নাও, আর আমি ততক্ষণ তোমার জন্য লক্ষ্মী পাঁচালি পড়ি। চুপচাপ মন দিয়ে শুনবে কিন্তু, গুড গার্ল। ফাল্গুন পূর্ণিমার রাত্রি লক্ষ্মীনারায়ণ। মৃদুল বাতাস বহে করিয়া উতল, প্রেমালাপে মগ্ন ছিল লক্ষ্মীনারায়ণ, নানা রূপ বাক্যালাপে তুষ্ট দুইজন। এই সংসারের যাবতীয় সংকট সব আমাকে দিয়ে দাও ঠাকুর, এদের তুমি ভালো রেখো, তুমি এদের ভালো রেখো ঠাকুর, ভালো রেখো। পুজো কিন্তু শেষ। হ্যাঁ, কি কেমন পুজো করলাম বলো? ভালো লেগেছে না তোমার? এরকম মন দিয়ে পুজো কেউ করবে না গো। যাকে সব কাজ তো এখানকার শেষ মোটামুটি, এবার কি করবো? অহনাকে একটা ফোন করি। ও বাবা, এ কি, বাবার মিসড কল তো। দেখেছো, পুজোর সময় ফোনটা সাইলেন্ট করে রেখেছিলাম, তাই জন্য শুনতেও পাইনি, তোমার জন্য। কিন্তু বাবা ফোন করলো কেন? হ্যাঁ বৌদি, আরে মেঘলাকে কখন থেকে ট্রাই করছি, ও ধরছেই না ফোনটা, হয়তো বিজি আছে। আচ্ছা তুমি বলো, ওখানে কি অবস্থা, কোনো অসুবিধা হচ্ছে না তো? মৌনা কি বলছে? তুমি প্লিজ ওদিকটা একটু সামলে নাও বৌদি, আমি সারা জীবন তোমার কাছে গ্রেটফুল থাকবো। দেখো আমি নিজেও জানি না আমি একা থাকলে এদিক ওদিক এই দুদিক আমি কি করে সামলাতাম, তাও আবার এইরকম একটা সিচুয়েশন। না না, আমি সেভাবে স্পেসিফিক্যালি বলতে চাইনি। না না, আমি সত্যি বলছি বৌদি। হ্যাঁ হ্যাঁ, এখানে একদম ঠিক আছে, আমি ঠিক আছি। বাবা সে কতক্ষণ ধরে বিজি বলে যাচ্ছে, কার সাথে কথা বলছে এতক্ষণ ধরে কে জানে। যাকগে, যার সাথে বলছে বলুক, আমি বাবার সাথে পরে কথা বলবো। সবজি, মাছ মাংস রান্নার কথা হলে হয়ে যেত, কিন্তু এ তো নিরামিষ। এত বড় একটা লিস্ট ধরে দিয়ে চলে গেলেন সবাই, কি সব বেশ বলে গেল। গরম গরম রুটি, ভাজা মুগ ডাল, আর ওই পনিরের ডাল না খেলে কেমন হয় রে? যাই বাবা, কাজে লেগে পড়ি, কোত্থেকে শুরু করি, কি আছে ভেতরে? কি এগুলো? এটাই জিরে গুঁড়ো তো? না না, হ্যাঁ এটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো না তো? সুখে মাগো। উর্মিলা? হ্যাঁ হ্যাঁ বৌদি, উর্মিলা খুব ভালো আছে, ওকে খুব শিগগিরই ডিসচার্জ করে দেওয়া হবে। হ্যাঁ না না, এখানে কোনো অসুবিধা হচ্ছে না, একদম ঠিক আছে। আচ্ছা শোনো না, ওখানে সব ঠিক, মানে ট্রিটমেন্ট সব ঠিক চলছে তো? না বৌদি, তুমি আমার কাছে কিচ্ছু লুকিও না,
দেখো আমি জানি ওখানকার ট্রিটমেন্টের জন্য কত খরচ হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করছি, আমি ওখানে টাকা পাঠানোর ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ, আমি টাকা ঠিক পাঠিয়ে দেবো। শাহি মটর পনির এটা বানিয়ে ফেলবো। আর কি রয়েছে? মাখো মাখো ফুলকপি। এই তো ফুলকপিটা রয়েছে। রান্নাটা শুরু করে দিয়ে এবার। মেঘলা, ভুললে চলবে না কিন্তু। এই সমস্ত চ্যাটার্জি বাসীগণ মেঘলার মুখের দিকে তাকিয়ে বসে রয়েছে। সারা দিন উপোস করে এইটুকু মুখ করে বাড়ি ফিরবে। তাদের মুখের দিকে তাকা মেঘলা, তাদের কষ্টের কথা ভাব। তাদের মুখে খাবার তোকে তুলে দিতেই হবে। ঝাঁপিয়ে পড় এই সবজিগুলোর দিকে।